বেঙ্গল বার্তা প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর। হাইকোর্টের নির্দেশে মোথাবাড়ি যেতে বাধা রইল না শুভেন্দুর, তবে মানতে হবে একাধিক শর্ত। পুরস্কারের বদলে গেরু নবাবের সেই চলন্ত খাট নিয়ে গেল পুলিশ। চলন্ত অবস্থায় ডুকরুকরো হাওড়াগামী ফলকনামা এক্সপ্রেস। ফের প্রশ্নের মুখে রেল। মার্কিন বিমানবন্দরে 8 ঘন্টা আটকে ভারতীয় তরুণীকে হেনস্থা, পোশাক খুলিয়ে তল্লাশি পুরুষদের। শর্ত সাপেক্ষে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অশান্ত মোথাবাড়িতে যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পরিষ্কার জানিয়েছেন, এলাকা পরিদর্শনের অনুমতি দেওয়া হলেও রাজ্যের বিরোধী দলনেতাকে একাধিক শর্ত মেনে চলতে হবে। কলকাতা হাইকোর্টের নির্দেশ, মোথাবাড়ি থানার অধীনে প্রস্তাবিত 4টি জায়গায় যেতে পারেন শুভেন্দু, তবে 11 এপ্রিল সকাল 10টা থেকে দুপুর 3টের মধ্যে নিরাপত্তা রক্ষী নিয়ে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে মোট কটা কনভয় যাবে তা প্রশাসনকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আরও জানিয়েছেন, এসপি মালদা পুরো পরিস্থিতি তদারকি করবেন। মোথাবাড়ি এলাকায় রাখতে হবে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া পরিস্থিতি কোনোভাবে খারাপ হলে ফোর্স পাঠিয়ে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এলাকায় কোনো রকম মিছিল বা সভা করা যাবে না বলেই জানিয়েছে আদালত। আগামী 17 এপ্রিল মামলার পরবর্তী শুনানি, সেদিন রাজ্যকে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন সওয়াল জবাব চলাকালীন বিচারপতি রাজ্যের আইনজীবীকে প্রশ্ন করেন, 12 তারিখ উনি যেতে পারবেন? দুজন যাবেন তো খালি? পাল্টা প্রশ্নের তরফে জানিয়ে দেওয়া হয় 12 তারিখ অন্য প্রোগ্রাম আছে, সে কারণে ঝামেলা হতে পারে। 11 তারিখ আবার শুক্রবার। পাল্টা মামলাকারীর আইনজীবী প্রশ্ন করেন, শুক্রবার তো কি হয়েছে? উত্তরে বিচারপতি রাজ্যকে জানিয়ে দেয়, তেমন হলে উনি 11 তারিখ যাবেন, দরকারে এক্সট্রা ফোর্স দিয়ে দেবেন। মার্চ মাসের শেষের দিকে অশান্ত হয়ে ওঠে মালদহের মোথাবাড়ি। দোকান এবং গাড়ি ভাঙচুর হয়ে জ্বালিয়ে দেওয়া হয়, পাশাপাশি রাস্তায় আগুন জ্বালিয়ে দেওয়া হয়, বিক্ষোভ। পাল্টা পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ, কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়। ঘটনার প্রতিবাদে সোচ্চার হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে লেখেন, তোষণবাজ মুখ্যমন্ত্রী রাজ্যের হিন্দুত্বের অস্তিত্ব বিপন্ন করে তুলছেন। মালদহ জেলার মোথাবাড়ি অঞ্চলে বেছে বেছে হিন্দুদের দোকানপাট ভাঙচুর ও লুট করা হয়েছে। এরপরই 6টি মামলা রুজু করে পুলিশ। সেই ঘটনা জল আদালত পর্যন্ত গড়ায়। এই পরিস্থিতিতে হাইকোর্টের নির্দেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পুরস্কারের আশায় সময় ও অর্থ ব্যয় করে চলন্ত খাট বানিয়েছিলেন ডোমকলের নবাব শেখ, কিন্তু ভাগ্যে না থাকলে যা হয়, পুরস্কার তো মিললই না, উল্টে পড়তে হলো বিপদে। বিশেষ হয়ে চলন্ত বিছানা নিয়ে গেল পুলিশ, মাথায় হাত নবাবের। জানা গেছে, বৃহস্পতিবার প্রথমে নবাব শেখকে থানায় ডাকা হয়, পরে কাগজপত্রহীন ওই খাট গাড়িকে বাড়ি থেকে নিয়ে যেতে বলা হয়। এই ঘটনায় ভেঙে পড়েছেন নবাব শেখ। তার বক্তব্য, ভালো একটা জিনিস তৈরি করে ভাবলাম পুরস্কৃত হব, তা না হয়ে উল্টে পুলিশের জালে পড়ে নাকানি চোবানি খেতে হচ্ছে আমাকে। কিন্তু কেন গাড়িটি আটক করলো পুলিশ? তাদের যুক্তি, ওই খাট গাড়ির বৈধ কাগজপত্র নেই, তাই সেটি রাস্তায় বের করা নিষিদ্ধ। সেই কারণে নির্দিষ্ট আইন অনুযায়ী চলন্ত গাড়িটিকে আটক করা হয়েছে। নবাব শেখ জানান, ঈদের দিন মানুষকে চমকে দেওয়ার জন্য বিছানাটি রাস্তায় বের করেছিলেন তিনি, সে কাজে সার্থকও হয়েছে। কিন্তু তখন পুলিশ ডেকে বলেছিল, ঈদের দিন এমনিতেই রাস্তায় যানবাহনের ভিড়ের মধ্যে আর চমকদার গাড়ি রাস্তায় যেন বের না করি, এতে আরো যানজট হচ্ছে। বৃহস্পতিবার সকালে থানায় ডাক পড়তেই বিপত্তি। চলন্ত বিছানা থানায় রেখে যাওয়ার সময় নবাব বলেন, ওটা তো খাট গাড়ি নয়, ওটা আমার আত্মা, সেই আত্মাকে থানায় রেখে বাড়ি যেতে হচ্ছে। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল সেকেন্দ্রাবাদ হাওড়া ফলকনামা এক্সপ্রেস। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার সুম্মাদেবীর কাছে চলন্ত অবস্থাতেই আলাদা হয়ে যায় 2টি বগি। ট্রেনটিতে শতাধিক যাত্রী ছিল বলে খবর, তবে অল্পের জন্য প্রাণ রক্ষা হয়েছে যাত্রীদের। কিন্তু এর জেরে প্রায় 2 ঘন্টা ওই লাইনের ট্রেন চলাচল ব্যাহত হয়। এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে রেল ও যাত্রী সুরক্ষা। জানা গিয়েছে, আজ মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে। হায়দ্রাবাদ থেকে হাওড়া আসছিল ফলকনামা এক্সপ্রেস। শ্রীকাকুলামের পালাসার গ্রামের কাছে আসতে ট্র্যাকের মাঝে 2 এসি কামরা আলাদা হয়ে যায়। প্রাথমিকভাবে খবর, কামরা দুটির মাঝে কাপলিং ভেঙে গিয়েই এই বিপত্তি ঘটে। তার জেরে ট্রেনটি দুভাগে ভাগ হয়ে যায়। কিছু কামরা ইঞ্জিনের সঙ্গে সামনের দিকে এগিয়ে যায়, আর শেষের দিকে কামরাগুলোতে আলাদা হয়ে পিছনের দিকে সরে যায়। বড়সড় কিছু একটা ঘটেছে বুঝতে পেরে চালক ট্রেন থামিয়ে দেন। ট্রেনের ভিতরে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। হুড়োহুড়ি শুরু হয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন রেলের ইঞ্জিনিয়ার ও অন্যান্য আধিকারিকরা। এক যাত্রীর কথায়, হঠাৎ একটা ঝাঁকুনি অনুভব করি, তারপর দেখি আস্তে আস্তে ট্রেনের গতি কমে আসছে এবং দাঁড়িয়ে গিয়েছে। ট্রেন থেকে নামতেই চমকে উঠি, ট্রেনটা পুরো দুভাগে ভাগ হয়ে গিয়েছিল। রেল জানিয়েছে, এই ঘটনায় কেউ আহত হননি। খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে চলে যান রেলের আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা। মেরামতির পর আবার ট্রেনটিকে রওনা করিয়ে দেওয়া হয় গন্তব্যে। এই ঘটনার জেরে ওই লাইনে প্রায় 2 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পাশাপাশি ব্রহ্মপুর বিশাখাপত্তনম লাইনেও বেশ কয়েকটা ট্রেন চলাচল ব্যাহত হয়। এই ঘটনা কিভাবে ঘটলো তা খতিয়ে দেখছে রেল। কিন্তু এই দুর্ঘটনার পর প্রশ্ন উঠছে রেলের যাত্রী সুরক্ষা নিয়ে। কয়েকদিন আগেই কটকের কাছে লাইনচ্যুত হয়ে যায় বেঙ্গালুরু কামাখ্যা এক্সপ্রেস। দুর্ঘটনায় প্রাণ হারার বাংলার ছেলে 22 বছরের শুভঙ্কর রায়। আমেরিকার বিমানবন্দরে ভারতীয় তরুণীকে হেনস্থা, অভিযোগ শীতবস্ত্র খুলিয়ে দীর্ঘক্ষণ ঠান্ডা ঘরে বসে রাখা হয়েছে তাকে। শরীরে কিছু লুকিয়ে রেখেছেন কিনা সেটা তল্লাশি করেছেন বিমানবন্দরের পুলিশ কর্মীরা। কোনো মতে দেশে ফিরে নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন তরুণী অস্ত্রপ্রণ শ্রুতি চতুর্বেদী।
ঠিক কি ঘটেছে শ্রুতির সঙ্গে? জানা গিয়েছে আলাস্কার অ্যাঙ্করেজ বিমানবন্দর থেকে বিমান ধরার কথা ছিল তার। অন্যান্য জিনিসপত্রের সঙ্গে শ্রুতির ব্যাগে ছিল একটি পাওয়ার ব্যাংক, সেই নিয়েই সমস্যা। বিমানবন্দরের কর্মীরা বলে ওই পাওয়ার ব্যাংকটি বিমানবন্দরের কর্মীরা বলেন ওই পাওয়ার ব্যাংকটি সন্দেহজনক। তারপরেই অন্যান্য যাত্রীদের থেকে আলাদা করে সরিয়ে নিয়ে যাওয়া হয় শ্রুতিকে। প্রচন্ড ঠান্ডা একটি ঘরে আটকে রেখে কেড়ে নেওয়া হয় তার ফোন এবং ওয়ালেট। ওই ঘরে থেকে রীতিমতো হেনস্থা করা হয় বলে জানিয়েছেন শ্রুতি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, পুলিশ এবং FBI মিলে টানা 8 ঘন্টা আমাকে জেরা করে। অদ্ভুত সব প্রশ্ন করছিল, শরীরে কোথাও কিছু লুকিয়ে রেখেছি কিনা। তল্লাশি করেছেন একজন পুরুষ কর্মী, তাও ক্যামেরার সামনে। আমার শীতের পোশাক খুলতে বাধ্য করা হয়েছিল, শৌচাগারে যেতে দেওয়া হয়নি। অনেক অনুরোধ সত্ত্বেও একটা ফোন করতে পারিনি। টানা 8 ঘন্টা হেনস্থার পরে ছেড়ে দেওয়া হয় শ্রুতিকে, কিন্তু ততক্ষণে ভারতে ফেরার উড়ান মিস করেছেন তিনি। মার্কিন মুলুকে বসে এমন এক ভয়ানক অভিজ্ঞতা, কিন্তু দেশে কাউকে ফোন করে সেটা জানাতে পারেননি, কারণ ফোন কেড়ে নিয়েছিল মার্কিন নিরাপত্তা কর্মীরা। আমেরিকা ছেড়ে বেরোনোর পরে গোটা অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়, কিন্তু অকারণে কেন এভাবে লাঞ্ছিত হতে হলো প্রশ্ন তুলেছেন শ্রুতি। নিজের পোস্টে ট্যাগ করেছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে। উল্লেখ্য, এর আগে বহুবার মার্কিন বিমানবন্দরে হেনস্থার শিকার হয়েছেন ভারতীয়রা। শাহরুখ খান থেকে শিল্পা শেট্টি, তারাও রয়েছেন এই তালিকায়। প্রশ্ন হচ্ছে, কেন বেছে বেছে ভারতীয়দের টার্গেট করা হচ্ছে মার্কিন বিমানবন্দরে?